বিগত কিছুদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের বাড়ি, পার্টি অফিস বা কার্যালয় থেকে সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধারে বেশ কিছু ঘটনা সামনে এসেছে। উদ্ধার হয়েছে ত্রিপল, কম্বল, আরো অনেক কিছুই। বারে বারে সেই সমস্ত ঘটনা চাঞ্চল্য ফেলে দিয়েছে। এবার সেই তালিকায় আরো এক সংযোজন। উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের ডাক্তার বাগানের বাড়ি থেকে সরকারি ত্রাণ সামগ্রী যেমন কম্বল, ত্রিপল ট্রাক্টরে করে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। স্থানীয় মানুষজন ট্রাক্টরটি দেখতে পেয়ে আটকে দেন। অন্যদিকে বাড়ির একটি ঘর থেকে নিরোধ সহ আরো বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। সে ছবিগুলো আপনাদের দেখাই শুরুতে। অনেক কিছু স্থানীয় বাসিন্দা পায়েল শিকদার কি বলছেন শুনবো। আমাদের কি বলার আছে? এই তালা দিয়ে তালার ভেতরে কি হচ্ছে আমরা তো এসে দেখতে যাচ্ছি না। এখন রাত 2টোর পরে এখানে বাইকের ছয়লা পড়ে, সন্ধ্যাবেলার থেকে ছেলেদের এখানে পার্টি অফিসের ছেলেদের বাইক থাকে, কাদেরকে জানাবো? যেখানেই জানাবো তার তো কোনো রিয়াকশন কিছুই হয় না। এখানে সবার পুলিশ আছে, সবাই আছে, তালা খুলে দেখুন এর ভেতরে কি আছে। আপনি তো দেখছেন, এখন কি বলবেন এই যে কম্বলগুলো আপনার? এখন আর কি বলার আছে? তারা যদি শীতকালের জিনিস স্টোর করে রেখে দেয়, এরপরে উনি নানান জায়গায় গিয়ে বিলালে তার নাম হবে। আমাদের তো কিছু করেন না। আমরা এই ঘটনায় বিধান বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতা নেত্রীরা। পার্থদী সরকার বিজেপি নেতা কি বলছেন শুনবো। আজকে আমি 27 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ। আমার এই পার্টির যে BLA 2 উনি আমাকে ফোন করলো যে দাদা আমি কিছু প্যাকেট ভর্তি ট্র্যাক্টরে গাড়ি 2-3 বার নিয়ে যেতে দেখলাম, কি আছে জানি না। এবং বর্তমান যে অবস্থা তাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় উই পোকায় টাকা খাচ্ছে, বিভিন্ন জায়গায় টাকা ধরা পড়ছে। অসামাজিক কাজকর্মে লিপ্ত ছিল তৃণমূল, তাদের কুকর্মের ফল আজকে আমরা ধরিয়ে দিচ্ছি প্রশাসনের কাছে এবং মিডিয়ার সামনে। তো উনি যখন আমাকে বলল আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এই বাড়িটি 22 নম্বর ওয়ার্ডে আমাদের অবস্থিত এবং এর সংলগ্ন 27 নম্বর ওয়ার্ড এবং 23 নম্বর ওয়ার্ড, এখানে যারা কার্যকর্তারা রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এছাড়াও পাড়ার লোক রয়েছে। দীর্ঘদিন এই তৃণমূল সরকারের নেতৃত্ব দিয়েছে বিধান বিশ্বাস মহাশয় এবং ওনার নেতৃত্বে জমি দখল থেকে শুরু করে পুকুর দখল থেকে শুরু করে সব রকম অসামাজিক কাজ এই এলাকায় হয়েছে। আমরা ভুক্তভোগী সেই সমস্ত অসামাজিক কাজের। আজকে আমরা যে কম্বল দেখতে পেয়েছি, এই কম্বলগুলো যে গাড়ির চালক রয়েছে ট্র্যাক্টরের, উনি একটা আমাকে সফট কপি দেখিয়েছে। ওনার কাছে ঈদের সময় নাকি এইগুলো এসেছিল। যদি ঈদের সময় এসেই থাকে, আমরা এই জায়গা হিন্দু অবস্থিত জায়গা, হিন্দু আদিবাসী জায়গা, এখানে আমাদের ঈদের সেরকম কোনো সেলিব্রেশন হয় না, তাহলে এই কম্বল এখানে এসে এই বাড়িতে ছিল কেন? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম এবং বিধান বিশ্বাসকে আরও প্রশ্ন রাখছি যে সরকারি ত্রাণ কেন উনি নিজের বাসস্থানে রাখলো? তো এই জায়গায় এই প্রশ্ন রয়েছে। প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন এসে এই প্যাকেটটা খুলেছে। আমরা দেখেছি কম্বল, আপনারাও দেখতে পাচ্ছেন, এলাকাবাসী দেখতে পাচ্ছে এবং আমরা এই বাড়িটি খুলতে চাই। এর বিজেপি নেতা দিলীপ সিং কি বলবেন শুনবো। ঈদ উপলক্ষে যে আমাদের যারা সংখ্যালঘু ভাইরা তারা কিছু সামগ্রী সরকার থেকে দিয়েছিল, তখন তৃণমূলের সরকার, কিন্তু সেই সামগ্রী যেটা শীতকালে হয়তো দেওয়া হয় সেই সামগ্রী এখানে ছিল। অর্থাৎ বিধান বিশ্বাসের এই উত্তর দমদমের যে চেয়ারম্যান, তার পার্সোনাল কল্পনা ফিশারিজে এই সরকারি মাল গোডাউন ছিল। অর্থাৎ মানুষ পায়নি, মানুষ কোনো সেবা পাচ্ছে না, উনার রেখে দিয়েছে এখানে। এখন গরমকাল, এখন এখান থেকে কম্বল বের করে
একের পর এক গাড়ি পাচার হচ্ছে, কটা গাড়ি পাচার হয়েছে? প্রায় 8-10টা গাড়ি চলে গেছে অলরেডি, আমরা এসে ধরলাম এটা। এবং ওনার একজন কি ছিল? কম্বল, একজন এখানে বুলেট গাড়ি করে এসে এখানে সব দিচ্ছিল, এখন আমাদেরকে দেখে পালিয়ে গেছে। বিজেপি নেত্রী পিঙ্কি পাল কি বলছেন শুনবো। আমরা এই অভিযোগ জানাতেই আজকে আপনাদেরকেও ডাকা বা সকল কর্মীদেরকে ডাকা বা যারা আশেপাশে আছেন তারাও এসছেন, যে দেখুক তারা আজকে যে আমাদের চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়, তার মায়ের নামে যে কল্পনা ফিশারি একটা ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে সমস্ত ত্রাণ সামগ্রী মজুদ। এই ত্রাণ সামগ্রী ছিল গরিব মানুষদের হাতে তুলে দেওয়ার জন্য, কিন্তু তারা পায়নি। আজকে অবধি 3খানা গাড়ি মাল অলরেডি চলে গেছে বস্তা ভর্তি। তারপরে আমরা এই গাড়িটাকে ধরেছি, আমরা জানতে চাইছি এর মধ্যে কি আছে, এই মাল কোথায় গেছে। এরপরেও আমাদের আরো জানার আছে, এই রুমটার লক খোলাতে হবে, রুমটার ভিতরে আমরা সবাই চেক করব যে কি আছে। ত্রাণ সামগ্রী থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে। দেখলেন তো কি ঘটনা ঘটেছে। তবে এখানেই শেষ নয়। বিধান বিশ্বাসের ডানহাত বলে পরিচিত বাপ্পা সাহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে সাদা থান, শাড়ি, কম্বল, ত্রিপল। উদ্ধার হওয়া সাদা থান বাপ্পা সাহার বাড়িরই এক মহিলাকে পরিয়ে দেয় উত্তেজিত জনতা। পাশাপাশি বাপ্পা সাহাকে মারধর করা হয়। মারধরের জেরে কার্যত কোনো রকম পোশাক ছাড়াই দৌড়তে শুরু করেন তিনি। দেখুন সেই ভিডিও। অন্যদিকে জনরোষের শিকার উত্তর দমদম পুরসভার এক তৃণমূল কাউন্সিলরও। জানা গেছে এই পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শঙ্কর দাসের বাড়ি গিয়ে তাকে মারধর এবং তার বাড়ি ভাঙচুর করে একদল উত্তেজিত জনতা। মারের চোটে চোখ মুখ ফুলে যায় শঙ্কর দাসের, পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় নিমতা থানার পুলিশ। যত লোক এই আসছে আর যত লোক ছিল সবাই আইছে, সবাই মিলে মেরেছে। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।